ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবের এক্সাম সেন্টার। দেখো এএনএম জেএনএম যারা এক্সাম দেবে, ঠিক আছে, তাদের জন্য অলরেডি অনেকগুলো ভিডিও আমি বানিয়ে নিয়েছি, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা অবহেলা করে দেখোনি ভিডিওটি, খুবই ভালো কাজ করেছো আশা করছি, কিন্তু না, পরে পস্তাতে হবে। কোথায়? পরীক্ষার হলে গিয়ে। চলো দেখে নাও। এখানে আমরা টপিক তোমরা থাম্বনেইল দেখে বুঝে নিয়েছো, বলার আর কোনো দরকার নেই। শুধু একটা লাইক করে দাও, ভিডিওটি সাবস্ক্রাইব করে দাও। চলো প্রথম প্রশ্নটা দেখো। একের দাগের ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার লুইয়েন হুক। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কিন্তু প্রশ্ন চলে যাচ্ছি। পৃথিবীর ঝাড়ুদার কাকে বলা হয়? তাড়াতাড়ি উত্তর দাও। পৃথিবীর ঝাড়ুদার কাকে বলা হয়? দুয়ের দাগের সঠিক অ্যান্সার অপশান ডি, ছত্রাককে। পৃথিবীর ঝাড়ুদার বলা হয় ছত্রাককে। চলো পরবর্তী প্রশ্নগুলো কেমন হলো, খুবই ইন্টারেস্ট আছে। পরবর্তী তিনের দাগের নিম্নলিখিত কোনটি জলবাহিত ভাইরাস? নিম্নলিখিত কোনটি জলবাহিত ভাইরাস? সঠিক অ্যান্সার অপশান এ, হেপাটাইটিস এ। ক্লিয়ার? চলো পরবর্তী। পরবর্তী বলতে আমরা চারের দাগের প্রশ্ন, ব্যাকটেরিওফাজ কি? চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর একটি ভাইরাস। চলো আমরা চলে যাই পাঁচের দাগের প্রশ্ন, বহু ব্যবহৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়? পাঁচের দাগের প্রশ্নের কোনটা সঠিক অ্যান্সার হবে? পাঁচের দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, ছত্রাক। চলো আমরা পরবর্তী অর্থাৎ ছয়ের দাগের প্রশ্নে চলে যাচ্ছি। ছয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে ক্যারিবাল ম্যালেরিয়া, ঠিক আছে, ক্যারিবাল ম্যালেরিয়া কে ঘটায়? তাড়াতাড়ি উত্তর দাও। ছয়ের দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার অপশান সি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ঠিক আছে, ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। চলো পরবর্তী রোগ, এই চ্যাপ্টারটা হচ্ছে রোগ জীবাণু। ঠিক আছে, রোগ জীবাণু চ্যাপ্টার। চলো পরবর্তী, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ছত্রাক গঠিত রোগ? নিম্নলিখিতদের মধ্যে কোনটি ছত্রাক গঠিত রোগ? সাতের দায়ের প্রশ্নের সকল উত্তর দাও। সাতের দায়ের প্রশ্নে যারা অপশান সি বলেছো, সঠিক অ্যান্সার ডার্মাটাইটিস। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন অর্থাৎ আটের দাগের, এডস রোগের জীবাণু কি? আটের দাগের প্রশ্নের সকল উত্তর দাও। এডস রোগের জীবাণু কি? আটের দাগের প্রশ্নে যারা অপশান বি বলেছো, ভাইরাস। সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? নয়ের দাগের জিকা ভাইরাস রোগ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এসেছিল। জিকা ভাইরাস রোগ মশার মাধ্যমে ছড়ায়। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী দশের দাগের দেখো, এডস এর পুরো নাম কি? তাড়াতাড়ি উত্তর দাও। এডস এর পুরো নাম কি? দশের দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার অ্যাকোয়ারিড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অপশান এ সঠিক, বি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী 11 দাগের, এইচআইভি ছড়ায় কি? এইচআইভি কি ছড়ায়? 11 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি, ইঞ্জেকশনের একই সুচ ব্যবহার করলে এই এইচআইভি রোগটা ছড়ায়। একই সুচ যদি ইঞ্জেকশনের ব্যবহার করা হয়, ঠিক আছে, এইচআইভি রোগ এটা ছড়ায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাও 12 দাগের, 1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আছে কোথায়? নিপা ভাইরাস কোথায় 1998 সালে প্রথম এসেছিল নজরে? 12 দাগের অপশান ডি সঠিক অ্যান্সার, মালয়েশিয়াতে নিপা ভাইরাস। পরবর্তী, রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় কি? 13 দাগের প্রশ্ন সকল উত্তর। 13 দাগের অপশান সি সঠিক অ্যান্সার, ভেক্টর বলা হয়। ঠিক আছে, চলো পরবর্তী 14 দাগের, পোলিও টিকা কে আবিষ্কার করেন? 14 দাগের প্রশ্ন, পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা কে আবিষ্কার করেন? অপশান এ, জোনাস সল্ক। ঠিক আছে, আবিষ্কার করেছিলেন পোলিও টিকা। পরবর্তী প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? ডেঙ্গু রোগের জীবাণু 15 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, এডিস মশা। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 16 দাগের প্রশ্নে চলে যাই। লিউয়েন হুক প্রথম সজীব কোষ কোথায় দেখেন? 16 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার অপশান এ, পুকুরের জলে। চলো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 17 দাগের প্রশ্ন, জলে থাকা জীবাণুকে নষ্ট করে কোন প্রক্রিয়া? জলে থাকা জীবাণুকে নষ্ট করে কোন প্রক্রিয়া? 17 দাগের অপশান সি, স্ফুটন প্রক্রিয়া। চলো পরবর্তী প্রশ্ন, এইচআইভি ভাইরাস নিম্নলিখিত কোন কোষকে ধ্বংস করে যার ফলে একজন ব্যক্তির অনাক্রমতা কমে যায়? একজন ব্যক্তির অনাক্রমতা কমে যায়। 18 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ, লিম্ফোসাইট। চলো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 19 দাগের, ব্যাসিলি ক্যালিমেট গিরিয়ান টিকা বা বিসিজি টিকা যেটা কোন প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়? ঠিক আছে,
বিসিজি টিকা, সংক্ষেপে বিসিজি টিকা কোন প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়? 19 দাগের অপশান এ যক্ষা সঠিক অ্যান্সার। চলো পরবর্তী 20 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? 20 দাগের সঠিক অ্যান্সার অপশান বি, ঠিক আছে, রুবেলা। চলো পরবর্তী 21 দাগের প্রশ্ন দেখো, হেপাটাইটিস রোগের কারণটা কি? 21 দাগের অপশান এ সঠিক অ্যান্সার ভাইরাস। চলো 22 দাগের প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? 22 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার আলেকজান্ডার ফ্লেমিং। চলো 23 দাগের প্রশ্ন, কোন রোগ প্রতিরোধ করার জন্য রোটা ভাইরাস ভ্যাকসিন ব্যবহার করা হয়? 23 দাগের প্রশ্নের সঠিক উত্তর সকলে দাও। 23 দাগের অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার ডায়রিয়া। চলো পরবর্তী 24 অ্যানথ্রাক্স। 24 দাগের অ্যানথ্রাক্স রোগের জন্য দায়ী কোনটা? 24 দাগের প্রশ্নের সকলে উত্তর দাও। 24 দাগের প্রশ্নে যারা অপশান এ বলেছো সঠিক অ্যান্সার বলেছো ব্যাকটেরিয়া। চলো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 25 দাগের, কোন জীব কালাজ্বর রোগটি ঘটায়? 25 দাগের অপশান ডি সঠিক অ্যান্সার লিশম্যানিয়া। তোমরা যদি পিডিএফ টিপ নিতে চাও অবশ্যই সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো টেলিগ্রামে, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে পেয়ে যাবে। এডস রোগ, পরবর্তী দেখো 26, এডস রোগের জীবাণু এইচআইভি ভাইরাসের উপস্থিতির কোনটা সঠিক অ্যান্সার? 26 দাগের প্রশ্নের অপশান সি সঠিক অ্যান্সার এলিসা টেস্ট, ঠিক আছে। চলো 27 দাগের প্রশ্নটা পড়ো, নিম্নলিখিতদের মধ্যে কোন উক্তিটি সঠিক? 27 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, অপশান 1 আর 3 সঠিক। অর্থাৎ একে কি বলা হয়েছে? যে ভাইরাসের দেহে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করার জন্য জরুরি উৎসেচক উপস্থিত থাকে না, সঠিক এটা। তৃতীয় নম্বরে এক জীবদেহ থেকে অন্য জীবদেহে ভাইরাস কেবলমাত্র বায়োলজিক্যাল ফ্যাক্টরের মাধ্যমে ছড়াতে পারে, সঠিক। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন 28 দাগের, নিম্নলিখিতদের মধ্যে কোন ছত্রাক ব্রেড ওল্ড নামে খ্যাত? 28 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি রাইজোপাস। চলো পরবর্তী, নিম্নলিখিত কোন মুক্ত ব্যাকটেরিয়া নাইট্রোজেন বন্ধনে সাহায্য করে? 29 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ অ্যাজোটোব্যাক্টর। চলো পরবর্তী 30 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের অণুবীক্ষণিক জীবকে শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? 30 দাগের প্রশ্নের সঠিক উত্তর সকলে দাও, অপশান ডি ব্যাকটেরিয়া, অণুশৈবাল ও ছত্রাক। ক্লিয়ার? চলো 31 দাগের প্রশ্নে চলে যাই, নিম্নলিখিত কোন শস্য উৎপন্ন হওয়ার ক্ষেত্রে নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি উপযোগী? 31 দাগের অপশান সি সঠিক অ্যান্সার ডাল। চলো পরবর্তী, রেফ্রিজারেশন হলো এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে অপশান সি ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, যে ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে তা হলো কোনটা? 33 দাগের প্রশ্ন। 33 দাগের অপশান সি সঠিক অ্যান্সার ল্যাক্টোব্যাসিলাস। চলো পরবর্তী 34 দাগের প্রশ্ন, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম সংক্রান্ত নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? ব্যাকটেরিয়া সর্বদা একক ক্রোমোজোম থাকে, 2 ব্যাকটেরিয়ায় ক্রোমোজোম গোলাকার হয়, কোনটা? 34 দাগের অপশান সি সঠিক অ্যান্সার দুটোই। পরবর্তী 35 দাগের প্রশ্ন, ভাইরাস পরজীবী তাদের ডিএনএ আরএনএ আছে কিন্তু তাদের কেলসিত করা যায় ও শ্বসন হয় না, তাই তাদের মনে করা হয় কোনটা? 35 দাগের প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি অর্থাৎ জড়জীব উভয়। পরবর্তী, এডস ভাইরাস থাকে কিসে? 36 দাগের অপশান এ একতন্তি আরএনএতে। পরবর্তী 37, এসএআরএস কি? অপশান বি সঠিক অ্যান্সার ভাইরাস ঘটিত একটা রোগের নাম। পরবর্তী প্রশ্নের উত্তর দাও।
পরবর্তী 38 পয়েন্টে সঠিক অ্যান্সার অপশান সি, প্রথম জৈব আগাছা নাশক এটি। ঠিক আছে, চলো 39, নিম্নলিখিত সংক্রামক রোগের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়? 39 প্রশ্ন অপশান এ ডিপথেরিয়া। চলো 40 প্রশ্ন, সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়? 40 অপশান ডি সঠিক অ্যান্সার পোলিও। চলো পরবর্তী প্রশ্ন, যে রোগগুলি থেকে 41 যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয় সেগুলো কি? অপশান এ ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস। চলো পরবর্তী, ডিডিটি হবে এটা। ঠিক আছে, চলো পরবর্তী 42, বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? অপশান এ যক্ষা। চলো পরবর্তী, কলেরা রোগটি ছড়ায় কি ছড়ায়? 43 অপশান বি ব্যাকটেরিয়া দ্বারা ছড়ায়। কলেরা রোগটি ব্যাকটেরিয়া দ্বারাই ছড়ায়। চলো 44 ভিরিয়ন হলো কি? 44 অপশান এ ভাইরাসের সংক্রামক কণা। ক্লিয়ার? চলো শেষ প্রশ্ন, শেষ প্রশ্নটি উত্তর সকলে দেবো। নিচের কোনটি ভাইরাল অসুখ একটি? এই প্রশ্নটি সকলে কমেন্ট করো। যারা শেষ পর্যন্ত ছিলে ক্লাসে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।